আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিশা নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ আপডেট। প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েত দূতাবাস থেকে একটি আপডেট। কুয়েত দূতাবাস থেকে জানানো হয়েছে, যারা ই পাসপোর্ট করতে দিয়েছেন আপনাদের পাসপোর্টগুলো তৈরি হয়ে গেছে, পাসপোর্টগুলো এখন দূতাবাসে আছে, জমা হয়ে আছে। আপনারা অতি দ্রুত আপনাদের পাসপোর্টগুলো সংগ্রহ করে নিয়ে আসেন এবং দূতাবাস থেকে পাসপোর্ট সংগ্রহ করার সময় 1টা থেকে বিকাল 3টা 30 পর্যন্ত, দুপুর 1টা থেকে বিকাল 3টা 30 পর্যন্ত আপনাদের পাসপোর্টগুলো সংগ্রহ করতে পারবেন। সাথে জানিয়ে দিব বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট একটা আপডেট। যারা যারা এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করেন নাই, তারা অতি দ্রুত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করে নেবেন। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কুয়েতিদের জন্য এখন প্রযোজ্য। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কুয়েতির জন্য লাস্ট ডেট হচ্ছে 30শে সেপ্টেম্বর। কুয়েতিদের জন্য লাস্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের তারিখ শেষ 30শে সেপ্টেম্বর এবং আমাদের বাঙালি হিন্দি সবার জন্য 30শে ডিসেম্বর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সর্বশেষ সময়। যারা যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করেন নাই, অতি দ্রুত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করে রাখবেন, না হলে আপনার অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হবে, না হলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এটা শুধু আপনার জন্য নয়, কুয়েতিদের জন্য প্রযোজ্য। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা অভিযানে বিভিন্ন অভিযোগে 293 জন প্রবাসীকে আটক করা হয়েছে এবং 56,332টি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে, যারা ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। সাথে 16টি ওয়ান্টেড গাড়ি জব্দ করা হয়েছে, যারা বিভিন্ন স্মাগলিংয়ের সাথে জড়িত, এবং 19 জন কিশোরকে পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে। 59টি গাড়ি এবং 67টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যারা বিভিন্ন অভিযোগের সাথে জড়িত। অন্যদিকে একটি আরবি দৈনিক নিউজের মাধ্যমে জানানো হয়েছে যে যাহারা মাতলা এলাকায় একটি অবৈধ মদের কারখানার ড্রেন থেকে একজন প্রবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে তদন্ত চলতেছে। নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অ্যালকোহলের কারখানা জব্দ করেন এবং সেখান সম্পর্কে আপডেট করেন। মৃত প্রবাসী কোন দেশি নাগরিক এখনও জানা যায়নি, তবে তাকে ছুরির আঘাতে মারা হয়েছে এবং বিশেষজ্ঞরা ধারণা করতেছে এবং পুলিশে ধারণা করতেছে যে তাকে এই অ্যালকোহল ফ্যাক্টরির মধ্যে জানাজানি হওয়ার কারণে তাকে হয়তো মারা হয়েছে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই চ্যানেলে ভিসার নিউজ দিয়ে থাকি, কখন ভিসা বন্ধ, কখন ভিসা খোলা ইত্যাদি। যারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।